আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে। দেশের পরিস্থিতি জটিল করতে গণতন্ত্র বিরোধীরা ফের জোট পাকাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যতদিন যাচ্ছে পরিস্থিতি যেন আরো জটিল হয়ে উঠছে। তিনি বলেন, যারা গণতন্ত্র ও জনগণের অগ্রযাত্রা বিশ্বাস করে না, যারা একটা শোষণীয় সমাজ গড়ে ওঠার রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। এতে যতই দিন যাচ্ছে ততই পরাজিত শক্তি ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে। তিনি বলেন, আমরা হঠাৎ লক্ষ্য করে দেখছি যে মবক্রেসি, হত্যা, ছিনতাই, গুম ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো বিশেষ করে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। মির্জা ফখরুল বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হচ্ছে, গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত সংস্কার, সনদ এবং নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই অন্তর্বর্তী সরকারের। আমরা খুব আশাবাদী যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নেতা, তিনি হচ্ছেন এদেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবেন। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।